এরকম একটা মাছ বোনা হলে শুধুমাত্র মাছ বোনাই যথেষ্ট ভাত খাওয়ার জন্য। এখন আমি মাছটা একটু ভেজে নেব। তো মাছটা ভাজার আগে আমি তেলের সাথে একটু লবণ দিয়ে দিয়েছি। তো অনেকেই দেখি যে লবণ দিয়ে দিলে নাকি মাছ ভাজা নিচে লেগে যায় না, তাই একটু তেল দিয়ে নিয়েছি। কারণ ফ্রাই প্যানটাতে যেহেতু আমি পানির কাজ করি, তাই একটু লবণ দিয়ে নিয়েছি। অনেক আপুরা দেখি বলে যে যদি তেলের সাথে একটু লবণ দিয়ে মাছ ভাজি করা যায় তাহলে নাকি মাছ আর লেগে যায় না, তাই এটা আমিও ট্রাই করলাম। তো দেখলাম যে মোটামুটি ভালোই কাজ করে। তো আমার একটা মাছ শুধু লেগে গিয়েছে, বাকি মাছগুলো কিন্তু লাগেনি। তো এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি, আর মাছটা কিন্তু আমি হালকা মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আর সেটা একটু হালকাভাবে ভেজে নিয়েছি। যেহেতু এটা আমি বোনা করব তাই কিন্তু হালকা ভেজেছি। তো আরেকটু তেল দিয়ে নিচ্ছি, আর এই তেলটা দিয়ে এখন আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিব। এখানে আমি বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটাকে এখন একটু লবণ দিয়ে ভেজে নেব। আর এই বোনাটা খেতে যে এত অসাধারণ হয় সেটা তো যারা মাছ বোনা করে খান তারা তো জানেনি। এমন একটা মাছ বোনা হলে কিন্তু আর ভাতের সাথে কিছুই দরকার হবে না। তো দেখেন আমি পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, আর এখন একটু পানি অ্যাড করে দিব। অল্প একটু পানি দিয়ে আমি এর সাথে মশলাটা অ্যাড করে দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব। অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিলে মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকে না। এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, আর 1 টেবিল চামচ মরিচ গুঁড়া। মরিচটা একটু বেশি ব্যবহার করেছি, যেহেতু একটু ঝাল ঝাল হবে তাই মরিচটা একটু বেশি দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মরিচটা ব্যবহার করে নিতে পারেন। এখন 1 চা চামচ আদা পেস্ট দিয়ে দিয়েছি, আর এখন একটু নেড়েচেড়ে আবার একটু কষিয়ে নেব। তো এখন আমি এখানে মাছগুলি যে আগে থেকে ভেজে রেখেছি সে মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছি। মাছটা দিয়ে আমি এখন এখানে কাঁচা মরিচ দিয়ে দিব, আর শুকনা ধনিয়া পাতার গুঁড়া অ্যাড করে দিব। চাইলে আপনারা এখানে যে ফ্রেশ ধনিয়া পাতাটা সেটাও ব্যবহার করতে পারেন। যেহেতু এখন আমার বাসায় শুকনোটাই ছিল তাই শুকনোটাই দিয়ে দিলাম। ধনিয়া পাতা কীভাবে সারা বছর সংরক্ষণ করে রেখা যায় সেটার একটা ভিডিও আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা সেটাও দেখে নিতে পারেন। তো ধনিয়া পাতাটা দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে উল্টিয়ে দিয়েছি। যেহেতু এটা শুকনা ধনিয়া পাতা তাই আমি এটা আগেই দিয়ে দিলাম। আর এখন একটু অল্প পানি দিয়ে দিব। অল্প পানি দিয়ে এরপর আমি এটা নেড়ে চেড়ে আবারও রেখে দিয়ে রান্না করে নেব। আর মাছটা যেহেতু আগেই ভেজে নিয়েছি তাই কিন্তু এটা হতে বেশি সময় লাগবে না, অল্প সময়ে মাছটা রান্না করা হয়ে যাবে। আর মাছ যদি ভেজে রান্না করেন তাহলে কিন্তু পুরোপুরি মাছটা ভাজতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়। আর মাছটা একটু ভেজে বোনা করলে যে কত টেস্টি হয় সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। তো চাইলে কিন্তু আপনারা এভাবে মাছ বোনা করে ট্রাই করে দেখতে পারেন। আর এভাবে কিন্তু আপনাদের শরীর যদি একটু খারাপ থাকে বা ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, তখন যদি এভাবে একটু মাছ বোনা করে খাওয়া যায় তাহলে যে কী ভালো লাগে সেটা তো আর কি বলবো। তো মাছটা আমার একটু সময় অপেক্ষা করার পর উতাল চলে আসছে, আর এখন আমি উল্টিয়ে দিচ্ছি। যখন দেখবেন শরীরটা একটু ভালো রাখতেছে না, চাইলে কিন্তু আপনার এভাবে একটু সুন্দর করে মাছ ভেজে বোনা করে খেতে পারেন, দেখবেন যে খেতে অনেক বেশি ভালো লাগবে। যেহেতু এখন ঠান্ডার সময়, অনেক সময় ঠান্ডা লেগে থাকে, তো চাইলে এভাবেই করে কিন্তু খেয়ে নিতে পারেন। এখন আবার একটু দেখে নিচ্ছি, আর আরেকটু সময় এটাকে আমি রান্না করে নিব। আর এই পর্যায়ে আমার রান্নাটা হয়ে গেছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।